বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, প্রশ্ন সকলের উদ্দেশ্যে, একজন মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? সকলেই বলবেন এটা অসম্ভব মুমিনের পক্ষ থেকে। তাহলে মুমিন যদি মিথ্যা কথা বলতে না পারে, তাহলে কি আমরা কি মুমিন না? যদি মুমিন হয়ে থাকি তাহলে কেন মিথ্যা কথা বলি? কেউ যদি ঈমান নিয়ে মিথ্যা কথা বলে তাহলে অবশ্যই তার ঈমানে ঘাটতি রয়েছে, ঈমানে দুর্বলতা রয়েছে। ঈমানে ঘাটতি, ঈমানে দুর্বলতা থাকলে সে কখনো সরাসরি জান্নাতে যেতে পারবে না। মিথ্যা কথা বলা জান্নাতে যাওয়ার একটি প্রতিবন্ধকতা। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকদের চিনার আলামত হলো তিনটি। তার মাঝে একটি হলো মিথ্যা কথা বলা, আরেকটি হলো আমানতের খেয়ানত করা, আরেকটি হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় মুমিনদের সুসংবাদ দিয়েছেন জান্নাতের, সফল কামের এবং আখিরাতের সুখময় জীবনের। কিন্তু যদি কেউ মিথ্যা কথা বলে অবশ্যই তার ঈমানে ঘাটতি এবং ঈমান দুর্বলতা রয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা কথায় কাজে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের সাথে থাকো। অন্যত্র মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাদা ইয়াউমু ইয়ানফা'উ সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এটি এই দিন অর্থাৎ কিয়ামতের দিন উদ্দেশ্য করে বলেছেন, এই দিনে সত্যবাদীদের সত্যবাদিতা কাজে আসবে, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে যাবে। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন সত্যবাদী সম্পর্কে, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, অর্থাৎ সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে পথ দেখায়। ওয়ালা ইয়াজালুর রাজুল ইয়াসদুকু হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দিক, মানুষ যখন সত্য কথা বলতেই থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিক সত্যবাদী লিখে দেন তার আমলনামায়। আর মিথ্যার বিষয়ে বলছেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা মানুষকে পাপের দিকে পথ দেখায়, পাপ মানুষকে জাহান্নামের দিকে পথ দেখায়। ওয়া ইন্না রাজুলা লা ইয়াকযিব হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযাব, মানুষ যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যা চর্চা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জঘন্যতম মিথ্যাবাদী লিখে দেন। যদি আমরা মনে করি মুমিন, অবশ্যই মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। মুমিনের ভূষণ হলো সত্য কথা বলা, কারণ তাদের জন্য রয়েছে সুখবর জান্নাত। মিথ্যা বলে জান্নাতে যাওয়া এত সহজ হবে না, অবশ্যই প্রতিবন্ধকতা রয়েছে। তাহলে একজন মুসলিমের উচিত সত্যবাদী হওয়া। একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। তাহলে আসুন আমরা সত্য কথা বলি এবং সত্যের উপর থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আমিন।